হাই এভরিবডি। আজকে আমাদের আলোচনা সাইকোলজিক্যাল বার্থ। ফিজিক্যাল বার্থ is a process that occurs over a specific and easily observable period of time. But do you know about the psychological birth? ঠিক এমন একটা দিনে যেদিন এই খবরটা আসে যে আমরা মা হতে চলেছি, সেদিনই কিন্তু একটা আনন্দ, একটা টেনশন, একটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সাপোর্ট, এই ডাক্তারের কাছে যেতে হবে, এই খেতে হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের বাবার বাড়ি বলুন, শ্বশুর বাড়ি বলুন, দুদিক থেকে দারুণ রকম আনন্দ, হই হই, বিরাট কিছু টেনশন, প্রত্যেকটা জিনিস। কিন্তু আমরা আজকে আলোচনা করব সাইকোলজিক্যাল বার্থ। Psychological birth is typically extended over the first 3 years of life, is created in and through relations with other human beings. এই গোটা বিষয়টাই তৈরি করা হয় এবং কিভাবে সেটা থ্রু রিলেশনস, অর্থাৎ আমাদের আশপাশে মানুষজন, আমাদের বাড়ির এনভায়রনমেন্ট, আমাদের সোসাইটি কেমন, তার উপরেই নির্ভর করে সমস্তটা। ডিউরিং দিস টাইম, এই সময় একটি শিশুর ইনেট পোটেনশিয়াল, যা কিছু একজনের হিডেন পোটেনশিয়াল নিয়ে আমরা বলি বহু সময়, একজনের ক্রিয়েটিভিটি বলুন, এক্সপ্লোর করার ক্ষমতা বলুন, সমস্ত কিছু ডেভেলপ করে। এবং ক্যারেক্টার ট্রেটস, একটা মানুষের পার্সোনালিটি কেমন হবে, সেটাও নির্ভর করে এই সময়টার উপরে। দ্য কোয়ালিটি অফ গুড রিলেশনস এফেক্টস দ্য কোয়ালিটি অফ ওয়ানস লিঙ্গুইস্টিক অ্যান্ড মোটর স্কিলস। সে মানুষটার ল্যাঙ্গুয়েজ, সে মানুষটার কমিউনিকেশন অ্যাকচুয়ালি কেমন হবে, সেটা নির্ভর করে এই সময়ের উপরেই, সাইকোলজিক্যাল বার্থ পিরিয়ড। এই সাইকোলজিক্যাল বার্থ, এই সেকশনকে বিভিন্ন রকম দিক থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন এক্সপার্টরা ডিসকাস করেছেন। আমরা সামান্য দুটো একটা বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তার একটা পার্ট হচ্ছে যেখানে আমরা বলবো সিম্বায়োটিক রিলেশনশিপ, সেপারেশন এন্ড ইন্ডিভিজুয়েশন নিয়ে। তাহলে কি হয় এই সিম্বায়োটিক রিলেশনশিপ, কাকে বলবো? জন্ম থেকে 6 মাস পর্যন্ত শিশু মনে করে যে সে তার মায়ের শরীরের সাথেই রয়েছে এবং মা হতে পারেন বা অনেক সময় প্রাইমারি কেয়ার টেকার সাথেও হতে পারে বিশেষ কোনো ক্ষেত্রে। আর হচ্ছে পাশাপাশি আমরা কি জানবো, সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট ডিসলিউশন অফ দ্যাট রিলেশনশিপ থ্রু সেপারেশন। এই যে রিলেশনশিপ, এই বন্ডিং, সেখান থেকেও তো একটা মানুষকে বেরোতে হবে। সারা জীবন নয়তো আমাকে মায়ের ছাড়া চলবে না, তা তো হতে পারে না। তার জন্য সেপারেশন একটা স্ট্র্যাটেজি, একটা প্রসেস যেটা রয়ে গেছে এই সময়ের উপরে কিভাবে ডেভেলপ করবে। এবং পাশাপাশি ইন্ডিভিজুয়েশন আমরা আসছি পরবর্তীতে ডিটেইলে। The psychological development of a child is a part of a reciprocal process of adjustment between child and caretaker. মায়ের সাথে বা প্রাইমারি কেয়ারটেকারের সাথে শিশুর যে রিলেশনশিপ, তার উপরেই একটি শিশুর এই রেসিপ্রোকাল সিস্টেম, ব্যাক অ্যান্ড ফোর্থ সিস্টেম, আমার সাথে আপনার কিরকম রিলেশন, আমরা কেমন ভাবে একে অপরের সাথে কথা বলছি, ব্যবহার করছি, সেটা অনেকটাই নির্ভর করে। এবং এই সিম্বায়োটিক স্টেজে এই 6 মাসের মধ্যে একটি শিশু প্রচন্ডভাবে সেন্সিটিভ হয় সে তার কেয়ারটেকারের সাথে, এমনকি মায়ের মুড এবং মায়ের ফিলিংস যথেষ্টভাবে প্রভাব ফেলে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা ভাবি, মা হয়তো ভাবছেন যে আমি ওকে খেতে দিচ্ছি, আমি কাঁদছি, মা হয়তো কোনো মানসিক কষ্টে আছেন, তিনি কাঁদছেন, কিন্তু ভাবছেন সে সময় মতো খাইয়ে দিচ্ছি। সতর্ক থাকতে হবে, আপনার সেই মানসিক পরিস্থিতিও কিন্তু শিশুকে কোনো না কোনো ভাবে এফেক্ট করছে। এমনকি রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের, আমরা যারা বাড়িতে রয়েছি, আমরা যারা বন্ধু বান্ধব, আমাদের পরিচিত কারোর বাড়িতে, সেখানেও আমাদের খেয়াল রাখতে হবে মা যেন ভালো থাকেন। মা ভালো না থাকলে, মা যদি শারীরিক দিকটা হয়তো আমরা অনেকেই খেয়াল রাখছি, মায়ের নিউট্রিশন বলুন, মায়ের বিভিন্ন দিক থেকে হয়তো মা এটা খাচ্ছে সেটা খাচ্ছে, এইসব দিক হয়তো খেয়াল রাখছি, মাকে মানসিকভাবেও ভালো রাখতে হবে, সেই রেসপন্সিবিলিটিও আমাদের নিতে হবে। এরপরে চলে আসছি দ্য প্রসেস অফ সেপারেশন। কখন শুরু হচ্ছে? ঠিক 6 মাসের পর থেকে। কি হচ্ছে এই সময়? যেই 6 মাসের পরে একটি শিশু
3 মাসের পর থেকে হাতের কাছে কিছু দিলে সে ধরছে, কিন্তু 6 মাসে প্রথম সে সামনে এসে বসছে, প্রথম সে যে একজন ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল সেটা সে ফিল করতে পারছে। অর্থাৎ সে সেখান থেকে হাত বাড়িয়ে কিছু ধরছে, নিজের মতো কিছু দেখছে, সে এগিয়ে যাচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, এবং তারপরে যখন সে ধরে দাঁড়াচ্ছে তার মুখটা ঝকঝক ঝকঝক করছে, দারুণ ভাবে সে হই হই করছে। অবশ্যই আমরাও প্রতি মুহূর্তে এই জিনিসগুলো দেখি এবং আমাদেরও দারুণ ভালো লাগা হয়। কি হচ্ছে? প্লেজার। ওর নিজের থেকে কিছু ভালো লাগা হচ্ছে। আবার ঠিক একইভাবে একটু এগিয়ে গিয়ে যখন আপনি একজন অচেনা মানুষের সামনে দাঁড়াচ্ছেন, আবার ছুটতে চলে যাচ্ছে মায়ের কাছে এবং গিয়ে কি করছে? সেই যে ইমোশনটাকে আবার রিফিল করছে, আবার সেটাকে জড়িয়ে ধরে আবার সেই প্লেজারও ফিল করছে। গ্র্যাজুয়ালি শিশু কি হচ্ছে? ধীরে ধীরে কনফিডেন্স বিল্ড করছে। কিসের? এই সেপারেটনেসের, এই ইন্ডিভিজুয়ালিটির সেপারেটনেস, সবকিছুর একটা কনফিডেন্স ধীরে ধীরে ডেভেলপ করছে। The earlier the separation, the better for them, when both can accept their bond and separateness. কি বিষয়টা দেখুন, বন্ডিং এবং সেপারেটনেস দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের শিশুরা বড় হয়ে গেছে, বাইরে চলে গেছে, আমরা কিন্তু চিন্তা করছি সে কেমন আছে, কেমন থাকবে। কোনো কোনো মারা থাকেন, কোনো বাবারা খুব লাকি, যারা বলেন ও কিচ্ছু হবে না, ও ঠিক পারবে, ও খুব ভালো। তাদের কিন্তু সেই কনফিডেন্সটা রয়েছে যে আমার সাথে বন্ডিংটাও যেমন আছে, ও দূরে গেলেও ও আমার সাথে আলাদা হয়ে যাবে না কখনোই। সমস্ত কিছু ও এতটাই ওবিডিয়েন্ট, ও আমার সমস্ত কথাই শুনবে, ও ঠিক কাজটা করে আসবে, এমন বিশ্বাস আমাদের তৈরি হয়। আমাদের এই বন্ডিং এবং সেপারেটনেস যত আগে হবে, সময়ে হবে, ততই আমাদের সুবিধে। নয়তো এমন বহু মা আছেন যিনি এখনো ছেলে বাইরে গেলে কাঁদছেন, তিনি ভাবছেন আমি প্রচন্ড ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতেই পারি না। আসলে কিন্তু সিম্বায়োটিক স্টেজ থেকে সেপারেটনেশন, ইন্ডিভিজুয়েশনের সেই সেকশনে কোথাও আন্ডার অর ওভার গ্র্যাটিফিকেশন। নেক্সট, সেলফ আইডেন্টিটি এন্ড জেন্ডার আইডেন্টিটি। দারুণ একটা বিষয়। It is the process of becoming a gendered subject, adding further complications to the child's development during this period. কি হচ্ছে দেখুন, শিশু এই সময় নিজের মতো ভাবতে শুরু করেছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এই সিম্বায়োটিক স্টেজে একটি ছেলে সন্তান বা মেয়ে সন্তান যেই হোক না কেন, সে কিন্তু তাকে মায়ের শরীরের অংশ মনে করেছে। অর্থাৎ একটি ছেলেও ভেবেছে আমিও একজন ফেমিনিন জেন্ডার, এবং সেখানেই মুশকিলটা কি হচ্ছে, ধীরে ধীরে তাকে সেই ম্যাসকুলিন জেন্ডারকে ধীরে 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 ডেভেলপ করতে হচ্ছে। এবং 5 বছরে গিয়ে তার মধ্যে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে তার অ্যাগ্রেশন বা ডোমিনেশন ডেভেলপ করছে। সে কিন্তু মাকে দোষী বলছে। সে যখন নিজে তার মধ্যে এটা হচ্ছে, সে কিন্তু তখন বাবাকে ফলো করছে। বহু ক্ষেত্রে দেখছেন বাবার ছেলেরা হয়ে যায় কি, বাবাদের মতন একটুখানি বড় জামা পড়েছে, একটু প্যান্ট পড়েছে, নিজের মতো একটুখানি আমি এটা করতে পেরেছি, তার মধ্যে সেটা হয়। প্রত্যেকটা জিনিসই আমরা যখন এনজয় করছি দারুণ ভালো লাগছে আমাদের। চলে আসছি নেক্সট, সাইকোঅ্যানালিটিক অ্যাপ্রোচ। একটা বিরাট বড় এরিয়া, আমরা ছোট্ট করে জানবো। 5টা কোর এলিমেন্ট রয়েছে এখানে: অ্যানালিসিস অফ মেন্টাল স্ট্রাকচার, লেভেলস অফ কনসাসনেস, স্টেজেস অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। এই 3টেই আমরা ডিসকাস করব আমাদের শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে, যা খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য রয়েছে অ্যাংজাইটি অ্যান্ড ডিফেন্স মেকানিজমস, সাইকোঅ্যানালিটিক থেরাপি, যেগুলো আমরা আজকে আলোচনায় যাচ্ছি না। তো প্রথমেই চলে আসছি অ্যানালিসিস অফ মেন্টাল স্ট্রাকচার। কি হয়? হিউম্যান সাইকি আইডি, ইগো এবং সুপার ইগো, এই 3টে বিষয়ের উপর বেস করে চলে। কি হচ্ছে বিষয়টা? দ্য আনঅর্গানাইজড রিজার্ভার অফ উইশেস অর প্যাশনস। আমাদের যা কিছু ইচ্ছে, আমরা যা ইচ্ছে তাই করি। আমাদের এটা চাই তো চাই, আমার এটা লাগবেই। সেটা হতে পারে ইলজিক্যাল, হতে পারে ইরেশনাল, হতে পারে ইমোশনালি ইম্যাচুয়ার, এবং হতে পারে পিওরলি সেলফিশ। একটি শিশু জন্মের পর তার যখন খিদে পেয়েছে, সে কিন্তু বুঝতে পারেনি মা বাথরুমে আছে, আমাকে একটু ওয়েট করতে বলেছে, মা হয়তো বলছে আসছি, সে বুঝতে পারছে না, সে কিন্তু তারও স্বরেই চিৎকার করছে। অর্থাৎ শুধুমাত্র আইডি ডেভেলপ করেছে। ইগো নেক্সট, কিন্তু তার আগে আমরা একটা সুপার ইগোকে বুঝে নিই। কি সেই জিনিস? সুপার ইগো, যেটা হচ্ছে টোটালি মরাল প্রিন্সিপালের উপর বেস করে তৈরি হয়। কিরকম?
সুপার ইগো ইজ দ্য স্টোর হাউস অফ মরাল অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ডস টট বাই কারা শেখান? পেরেন্টস, টিচার্স অ্যান্ড লোকাল কালচার আমাদের। দ্য সুপার ইগো জেনারেটস গিল্ট when we do something wrong and ethical and moral standards are disobeyed. যে কোনো সময় যখন আমরা সেগুলো করি না, আমাদের কি হয়? আমরা নিজেরা মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হই, আমরা ফ্রাস্ট্রেশন ডেভেলপ করে। এবারেই কেন বললাম ইগো পড়ে, সেটা হচ্ছে একজন মানুষ শুধু যদি আইডি নিয়ে বাঁচে, সে যদি নিজের ইচ্ছের উপরেই চলে, সে তাহলে এই পৃথিবীতে ক্রাইম করতে পারে। আর যে সুপার ইগো, যার সমস্ত ক্ষেত্রে মরাল এথিক্স এত হাই, যত কিছুতে সবকিছুতে ঠিক সময় করতে হবে, ঠিক সেই মানুষটারও কোথাও একটু থেকে এদিক থেকে ওদিক হলে সেই মানুষটা কিন্তু রেগে যান, তার কিন্তু ফ্রাস্ট্রেশন হয়। কাজে আমাদের এই দুটোর ব্যালেন্স করে যদি চলতে হয়, তাকেই এখানে বলা হচ্ছে ইগো। দ্য ইগো অপারেটস অ্যাকর্ডিং টু দ্য রিয়ালিটি প্রিন্সিপাল and the cognitive operations of the ego are characterized by logic and reason. ঠিক আছে, খুব সুন্দরভাবে বলা রয়েছে। আমরা জানলাম এরপর ইগো, সুপার ইগো এবং আইডি। এরপরে চলে আসবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে লেভেলস অফ কনসাসনেস। আমরা যখন সবকিছু মনোযোগ দিয়ে করছি কনসাস, যখন কোনো কিছু ঠিকভাবে আমি একটু ভুলে গেছি, ওখানে রেখেছিলাম, কি হয়েছিল, কিছু জিনিস আনকনসাসে, কিছু জিনিস সাবকনসাসে, যেগুলো আমরা মনে করতে পারি। ডিটেইলে আসছি নেক্সট। এই ছবিটা ফার্স্ট একটু দেখে নিই। উপরে একটা ছোট্ট অংশ, যেটা আমাদের কনসাস মাইন্ড, অর্থাৎ যে মুহূর্তে আমরা খুব সচেতন। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, কেউ কেউ হয়তো এদিকে তাকাচ্ছেন, ওদিকে তাকাচ্ছেন, কিন্তু কেউ কেউ আছেন খুব মনোযোগ দিয়ে বিষয়টা দেখছেন এবং ভাবছেন, তিনি পুরোটাই কনসাসলি কাজটা করছেন। কিন্তু কেউ কেউ আছেন কিছু হয়তো অন্যদিকেও মন যাচ্ছে, আমাদের কিছুটা কনসাসনেস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো কনসাস মাইন্ড সবচেয়ে কম পার্ট, যেটা আমরা সবসময় মনোযোগ দিতে পারি। আমরা বহু সময় হয় অ্যাটেনশন দিতে চাইলেও পারি না। তো যাই হোক, যে কোনো কিছু আমরা যখন সামনে মনোযোগ দিয়ে শুনছি, সেটা আমাদের কনসাসনেস। আরেকটা রয়েছে প্রি কনসাস, এটা আরেকটা স্টেজ, এবং সবচেয়ে বড় অংশ যেটা, সেটা হচ্ছে আনকনসাস। কিভাবে কোথায় আসছি? কনসাস মাইন্ড এই পার্টটাই কি হচ্ছে, আমরা খুব অ্যাওয়ার থাকি যে কোনো বিষয়, সেটাই হচ্ছে অ্যাওয়ারনেস। ইট ইজ প্লেস হোয়ার দ্য ইগো রিসাইডস, বাট ইট ইজ এ স্মল পার্ট অফ মেন্টাল লাইফ। এই সময়টা আমরা খুব সচেতন, যে কোনো কিছু যাতে ঠিকভাবে হয়। আমাদের আইডি, সুপার ইগোকে আমরা ব্যালেন্স করে চলার চেষ্টা করি। সাবকনসাস মাইন্ড কখন? আমরা যখন আলোচনা করছি, আপনি কিন্তু মনে নেই সকালে কি খেয়েছেন, আপনি ভাবছেন না এই মুহূর্তে, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আপনি ব্রেকফাস্ট কিভাবে করেছেন আজকে, কি দিয়ে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে মনে করতে বলতে পারছেন। যেটা আমরা খুব সহজে তুলে নিয়ে আসতে পারি, সেটাই থাকে আমাদের সাবকনসাস মাইন্ড। নেক্সট চলে যাচ্ছি আনকনসাস মাইন্ড। দ্য লার্জেস্ট সেগমেন্ট ইজ দ্য আনকনসাস, হুইচ স্টেটস দ্যাট দ্য আইডি ইজ নট ইজিলি রিচেবল। অর্থাৎ এই অংশটাই সেই অংশ যেখানে একজন মানুষের বিহেভিয়ার শো করে ফেলে। আমরা এখানে কথা বলছি, আমরা যে কোনো একটা জায়গায় আছি, হঠাৎ একটা মানুষ কিছু বলেছেন, আমি হঠাৎ রেগে গেছি, এবং আমি পরে বলছি সিচুয়েশনটা এমন ছিল, আমি রেগে গেছি, উনি এমন করে বলেছেন, আমি রেগে গেছি। আসলে ব্যাকগ্রাউন্ডে রয়েছে হয়তো ওনার কোনো আচরণ বা ওনার কোনো কিছু নিয়ে, অথবা আমার সকালে কিছু হয়েছে, বিভিন্ন কিছু নিয়ে আমার আনকনসাস মাইন্ডে কোনো আইডির ক্রাইসিস রয়ে গেছে, আমার সেগুলো ফুলফিল হয়নি, অনেক জায়গায় ঘাটতি রয়েছে, কিন্তু আমি রেগে উঠেছি। কি ছিল সেই আনকনসাস মাইন্ডে? আমার আইডি ছিল, কিন্তু এই মুহূর্তে যখন আমরা আলোচনা করছি, সেই আইডি আমার ফ্রন্টে নেই। কিন্তু এবং আমি চাইলেও সেটাকে মনে করতে পারিনি। আপনি ঠিক আছেন তো, এখন মন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু আমার রাগ নেই একদম, কিন্তু হঠাৎ আমি রেগে গেছি। বা বিভিন্ন রকম আরো বিভিন্ন উদাহরণ হতে পারে। লাস্ট পার্ট, সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট আমরা জানবো। সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের 5টা স্টেজ: ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, লেটেন্সি এন্ড জেনিটাল। ওরাল স্টেজ মানে 0 থেকে 2 বছর, অ্যানাল স্টেজ হচ্ছে 2 থেকে 3 বছর, ফ্যালিক হচ্ছে 3 থেকে 5, লেটেন্সি 5 থেকে 12, জেনিটাল 12 বছরের উপরে। ওরাল স্টেজে কি হচ্ছে? ইন দিস স্টেজ দ্য মেজর সোর্স অফ প্লেজার ইজ দ্য মাউথ।
শিশুরা কি করে, মুখে হাতটা দিয়ে চক 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 করে করতে থাকে, এবং আমরা ভাবিস মুখে হাত দিয়ে দিচ্ছে, হাতটা বের করে দাও, নানান কিছু, এবং 15 থেকে 22 মাস বা 24 মাস পর্যন্ত বিভিন্ন জিনিস খুঁটেও অনেক সময় মুখে দেয়, আর আমরা তো হাত থেকে নিয়ে নিই, হাতটা আটকে দিই বিভিন্ন সময়। সতর্ক হতে হবে। কি বলছে, এনি ফিক্সেশন এট দিস স্টেজ অ্যাপিয়ার্স ইন ফর্ম অফ নেইল বাইটিং। একটু যদি আমরা অন্যরকম বিহেভ করি, তার নখ কাটা টেন্ডেন্সি বাড়তে পারে দাঁত দিয়ে, তার হতে পারে পেন্সিল, পেপার, এগুলো সে মুখে দিচ্ছে, এবং স্মোকিং টেন্ডেন্সিও বেড়ে যেতে পারে। অ্যানাল স্টেজ কবে হয়? 2 থেকে 3 বছর পর্যন্ত। এই সময় টয়লেট ট্রেনিং শুরু হয়। সমস্যাটা কোথায়? এনি কনফ্লিক্ট অর ফিক্সেশন, এই সময় যদি বেশি চাপাচাপি, বেশি রেস্ট্রিকশন, বেশি কিছু করি, তাহলে কি হতে পারে? ভবিষ্যতে সেই মানুষটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সময় দিতে পারে, যা দেখে আমাদের অসুবিধা হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই জীবনে ইম্পর্টেন্ট। কেউ যদি সারাদিন ওটা নিয়েই ভাবতে শুরু করে, তাহলে কিন্তু সেটা জীবনের ক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি করে। এবং ফলোইং রুলস, যে কোনো নিয়ম সম্পর্কে খুব বেশি স্ট্রিক্ট হয়ে যেতে পারে। ফেলিক স্টেজ 3 থেকে 5 বছর। মজার কথা দেখুন, ইন দিস স্টেজ বয়েজ হ্যাভ ওইডিপাল কমপ্লেক্স। একটি ছেলে মায়ের সাথে অ্যাটাচমেন্ট বেড়ে যায়, এবং একটি মেয়ের সে ইলেকট্রা কমপ্লেক্সে থাকে সেই সময়, এবং সে বাবার সাথে অ্যাটাচমেন্ট বেড়ে যায়। কবে? 3 থেকে 5 বছর, যাকে আমরা বলছি ফেলিক স্টেজ। 5 থেকে 12 বছর, এই সময় অন্যান্য বিষয়গুলো কেটে দিয়ে শিশুরা কিছুটা সোশ্যাল, কিছুটা একাডেমিক এবং প্রফেশনাল স্কিলের দিকে ডেভেলপ করার সুযোগ পায়। লাস্ট, জেনিটাল। 12 বছরের পর থেকে কি হয়? It is the stage where there is a tendency to embrace opposite sex. খুব গুরুত্বপূর্ণ কথা। কেন কি হয়? আয়নার সামনে দাঁড়িয়ে একটু চুলটা বেশিক্ষণ ধরে আঁচড়ায়, আর আমরা বিরক্ত হই। শার্ট, এই সেই সমস্ত কিছু নিয়ে একটা পার্সোনাল গ্রুমিং এর দিকে ওর ইন্টারেস্ট দেখতে পাই, আমরা বিরক্ত হই। বাবার সাথে আলোচনা করি, বাবা গম্ভীর, কি হচ্ছে এসব, চলো বন্ধ হবে, এসব করতে হবে না। আরো বেশি যখন চাপাচাপি করি, সর্বনাশটা সেখান থেকে শুরু হয়। তাই আমাদের সাবধান হতে হবে এগুলো জানার মাধ্যমে। Each stage of development represent a specific period of development where our basic needs arise. প্রত্যেকটা স্টেজকে আমাদের খুব ভালো মতো পার করতে হবে, এনজয় করতে হবে। তাছাড়া কি হচ্ছে, এনি আন্ডার অর ওভার গ্র্যাটিফিকেশন, এগুলো কিন্তু পরবর্তীকালে একটা স্ট্রং ইমপ্রেশন ফেলতে পারে একজন মানুষের পার্সোনালিটির উপরে। শিখেছি সিম্বায়োটিক স্টেজ 0 থেকে 6 বছর পর্যন্ত। তারপরে শিখেছি সেপারেশন কত গুরুত্বপূর্ণ, ইন্ডিভিজুয়েশন কিভাবে গুরুত্বপূর্ণ যায়। তারপরে আমরা চলে আসলাম কোথায়? তারপরে আমরা চলে আসলাম আমাদের আইডি, ইগো এবং সুপার ইগো। তারপর কনসাসনেসে কনসাস, সাবকনসাস বা প্রিকনসাস এবং আনকনসাস, এবং লাস্ট এলাম সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। তার মধ্যেও 5টা পার্ট। প্রথম 0 থেকে 2 বছর পর্যন্ত ওরাল স্টেজ, 2 থেকে 3 অ্যানাল স্টেজ, তারপর ফেলিক, তারপর লেটেন্সি, এন্ড ফাইনালি জেনিটাল। তাহলে সবাই খুব ভালো থাকুন। রাই বাংলা।